কৃতীদের মেগা সংবর্ধনা বর্ধমান টাউন হলে নজিরবিহীন পরিবেশ সচেতনতার বার্তা পায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির। বর্ধমান শহরের কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এক বর্ণাঢ্য ও মহতী অনুষ্ঠানের আয়োজন করল বর্ধমান সদর পায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। বর্ধমান শহরের 35টি ওয়ার্ডের সমস্ত স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নিজ নিজ স্কুল থেকে সর্বোচ্চ নম্বর প্রাপক সেরা 2 ছাত্রছাত্রীকে এক ছাদের তলায় এনে সংবর্ধিত করা হলো। উদ্যোক্তাদের দাবি, কৃতীদের সম্মান জানাতে এটি পূর্ব বর্ধমান জেলার সর্ববৃহৎ সংবর্ধনা সভা। বর্ধমান টাউন হলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সরকারি, বেসরকারি ও বিভিন্ন বোর্ডের মোট 153 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। এর পাশাপাশি এবছর রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া 12 জন কৃতীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সূচনা লগ্নে সুভাষপল্লী শারদা আশ্রমের স্বামী ত্রিদেবানন্দ পুরী মহারাজের নেতৃত্বে প্রদীপ প্রজ্বলন ও দেশ মাতৃকার বন্দনা করা হয়। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় বন্দে মাতরম সঙ্গীত। এরপর উপস্থিত বিশিষ্টজনেরা উদ্ভিদে জল প্রদান করে সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃতীদের উদ্বুদ্ধ করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলা সভাপতি অভিজিৎ তা, ভাতার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌমেন কারফা, জেলার যুব নেতৃত্ববৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এই পরিবেশ বান্ধব ভাবনা। গোটা অনুষ্ঠান চত্বরে প্লাস্টিকের বদলে মাটির গ্লাস এবং বাঁশের তৈরি ময়লা ফেলার পাত্র, ডাস্টবিন ব্যবহার করা হয়। এমনকি মঞ্চের সজ্জাতেও ছিল অভিনবত্ব। কোনো কৃত্রিম বা প্লাস্টিকের ফুল নয়, বরং বেতের ঝুড়িতে রোপণ করা জীবন্ত গাছ দিয়ে সাজানো হয়েছিল মঞ্চ, যা উপস্থিত আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পরিবেশ সচেতনতার এক বলিষ্ঠ বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠান মঞ্চ থেকে সফল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে বিশেষ স্মারক, শংসাপত্র, মিষ্টির প্যাকেট এবং স্বামী বিবেকানন্দের লেখা যুগান্তকারী পুস্তক এসো মানুষ হও। সর্বশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ঐতিহাসিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার এই বিষয়ে কি বললেন শুনব। মঞ্চে উপস্থিত আজকে বর্ধমান সদর নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যে সংবর্ধনা সহ সামাজিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখা হয়েছে, তাতে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের শারদা আশ্রম থেকে আগত মহারাজ, তাকে আমি আমার প্রণাম জানাই। আমার বর্ধমান সাংগঠনিক জেলার অভিজিৎ তা মহাশয় প্রেসিডেন্ট সহ আমাদের ভাতারের বিধায়ক, তথা আমাদের মঞ্চে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব যাদের সঙ্গে আমার এখনো পরিচয় হয়নি। সকলকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই। এই সভাগৃহে উপস্থিত আছেন যে সমস্ত কৃতী ছাত্রছাত্রী, তাদেরকে প্রথমে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারা আমাদের শুধুমাত্র পরিবারের গর্ব নয়, আমাদের সমাজের গর্ব, আমাদের দেশের গর্ব। এবং তার সঙ্গে সঙ্গে যারা অভিভাবক আছেন তাদেরকেও জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, যারা আপনাদের এই বাচ্চাদেরকে আজকে আমাদের কাছে দেশের গর্ব করে তুলতে আমাদেরকে সাহায্য করেছেন। আমার প্রণাম সকলের উদ্দেশ্যে। সোসাইটি কথাটা আমরা যখন পড়ছি, তার মানে আমরা বুঝতে পারছি এটার সঙ্গে সমাজ এবং সায়েন্স এডুকেশন কতটা একসঙ্গে অ্যামালগামেটেড হয়ে আছে। আমরা দেখেছি যে শুধুমাত্র পড়াশোনার মধ্যেই যদি আটকে থাকি, তাহলে কিন্তু সমাজের যে আর দিকগুলো আছে, যদি আমরা মনে করে রাখি স্বাস্থ্য, যদি আমরা মনে করে রাখি সামাজিক দায়বদ্ধতা, যদি আমরা মনে করি দেশ, সেফটি, সিকিউরিটি, তাহলে কিন্তু আমরা সেগুলোকে ঠিক একাগ্র করে উঠতে পারবো না। যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক দায়বদ্ধতাকে আমরা বুঝে নিতে পারি, আমাদের দেশের দায়বদ্ধতাকে আমরা বুঝে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠব এবং আমাদের দেশকে, সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমাদের সামনে আপনারা যে জিনিসগুলো দেখছেন, যেগুলো হাতে তৈরি, এত সুন্দর, মানে আমি তো এসেই অবাক হয়ে গেলাম। দেখুন, এর মধ্যে একটা সৌন্দর্যায়ন যেমন আছে, তার সঙ্গে সঙ্গে ইউটিলিটি প্রোডাক্ট যেটাকে বলে সেটাও আছে। আপনি দেখুন, এই বায়ো জিনিস যেটা আমরা আজকে ডাস্টবিন তৈরি করা হয়েছে, এটার মধ্যে একটা, যেমন বাড়িতে রাখলে সবাই একটা কিউরিসিটির সঙ্গে জিজ্ঞেস করবে যে এটা কী, তার সঙ্গে সঙ্গে যিনি এটা তৈরি করেছেন তার সম্পর্কে জানতে চাইবেন এবং প্রকৃতির ক্ষেত্রে এটা কতটা ইউজফুল সেটাও আপনারা কিন্তু জানেন।
এই যে বয়কট প্লাস্টিক, আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি, কিন্তু এখনো পুরোপুরি কিন্তু করে উঠতে পারিনি। এই প্লাস্টিককে যদি আমরা আমাদের সমাজ থেকে বা আমাদের জীবন থেকে, আমি লিটারেলি আমাদের জীবন বলবো, কারণ সকাল থেকে উঠেই আমরা ডাস্টবিন ইউজ করি, তারপরে আমরা যা যা ইউজ করি তার মধ্যে বেশিরভাগটা ক্ষেত্রেই দেখবেন কিন্তু আমরা প্লাস্টিক ইউজ করি, আর এটা বায়োডিগ্রেডেবল নয়, যেটার জন্য আমাদের শুধুমাত্র মাটি দূষণ নয়, সেখান থেকে আমাদের বায়ু দূষণ, সেখান থেকে জল দূষণ, সেখান থেকে আমাদের প্রত্যেক দিনে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই সেটাও কিন্তু আমরা দূষিত পাই। তাই আমাদের সমাজের মধ্যে যে জিনিসগুলো আছে, যেগুলো সামাজিকভাবে বা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপযোগী, আমরা যদি আমাদের প্রত্যেক দিনের জীবনে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজ অনেক সুন্দর এবং সুরক্ষিত থাকবে। আর তার চাবিকাঠি শুধু কিন্তু আমাদের হাতে নেই, আমাদের সামনে যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকেই কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এই সুন্দর সমাজ তৈরি করতে হবে, দেশকে সুন্দর করতে হবে, এবং আমাদের স্বাস্থ্য যা আপনাদের হাতের ওপরে নির্ভর করছে। আজকে কৃতি ছাত্রছাত্রী মানে হচ্ছে কিন্তু আমাদের ভবিষ্যৎ। আজকে আমরা একটা জেনারেশন পেরিয়ে এই জায়গায় এসেছি, আমরা কিন্তু আগামী দিন আমাদের যারা ভবিষ্যৎ তারা আমাদের সামনে বসে আছে। ফিল্ডটাকে নেওয়ার জন্যই কলকাতা থেকে বিভিন্ন প্রথিতযশা লোক, সমস্ত সেটা শিল্প, কলা কুশলী, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, অভিনেতা, নাটকের লোকজন সবাই এসে সেখানে এক এক দিনে 5,000, 10,000, 15,000 টাকা দিয়ে ভালো ভালো কটেজ মানে বুক করে থাকে। আর আপনারা এখানে একটা এই পরিবেশ তৈরি করছেন। তো আমি এটা বোঝাতে চাইলাম এটাই, যে আপনারা যেটা করছেন কলকাতা থেকে শান্তিনিকেতনে, সেটা পাওয়ার জন্য লোকে হাজার হাজার টাকা খরচা করে এসে থাকে। তো আমি সেই জন্য দুটোকে রিলেট করতে চাইলাম। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর শুধুমাত্র আমাদের সমাজে শুধুমাত্র এরকম একটা স্টিরিওটাইপ বা একটা আত্মকেন্দ্রিকতা বোধ তৈরি হয়েছে যে আমার ছেলেকে বোধহয় ডাক্তার হতেই হবে, মাস্টারমশাই হতেই হবে, WBCS, IPS, IS হতেই হবে। এর বাইরেও অনেক কিছু করা যায়, এবং সেটা বাইরে করে সমাজে সসম্মানে মাথা উঁচু করে স্বীকৃতির সঙ্গে বাঁচা যায়। সবাইকে তো ডাক্তার হওয়ার প্রয়োজন নেই। কেউ যদি এরকমভাবে সুন্দর হাতের কাজ জানেন, তার মাধ্যমে তিনি গোটা পৃথিবী জোড়া পরিচয় পেতে পারেন। আমি আমার যতদূর খেয়াল পড়ছে, এই কাঁথা স্টিচের কাজ, এরকম সুন্দর নকশা দেওয়া কাঁথা স্টিচের কাজ বা মৃৎশিল্পীর কাজ, কাঁথা স্টিচের কাজ করা কদিন আগে, কয়েক মাস হবে, সিউড়ির আমাদের একজন মহিলা, তিনি পদ্মশ্রী পেয়েছেন। তিনি ডাক্তার নন, তিনি ইঞ্জিনিয়ার নন, তার যে হাতের কাজ, তার যে শিল্প, তার যে ভেতরের মধ্যে যে কৃষ্টি সংস্কৃতি নান্দনিকতা, সেই জায়গাটাকে তিনি ওই রূপ দিয়েছেন, এবং মহামহিম রাষ্ট্রপতি গোটা দেশের মধ্যে তাকে ডেকে সম্মান দিয়েছেন। তাহলে শুধুমাত্র ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, মাস্টারমশাই, অধ্যাপক, নামের আগে ডক্টরেট বসানো, সেগুলো করলেই সমাজে সম্মান পাওয়া যায় সেরকম নয়। এর বাইরেও অনেক জায়গা আছে যেগুলো অন্ধকার অবস্থায় পড়ে আছে। আমরা যদি সেগুলো গিয়ে একটা ছোট্ট দেশলাই কাঠি মেরে মোমবাতি জ্বালি, সেই আলোয় যেমন সেই এরিয়া বা সেই সমাজ বা সেই বিভাগ যেমন আলোকিত হবে, তার আলোকে আপনি নিজেও আলোকিত হবে। সেই জায়গা